আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। এখন থেকে আপনি কোনো তথ্য গোপন করে কোনো জমি বিক্রয় ও নামজারি করতে পারবেন না। মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমে জমির সঠিক তথ্য পাওয়া যাবে। বন্ধকি জমির তথ্য গোপন করে বেচাকেনা বা নামজারির সুযোগ থাকবে না। জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম হওয়ায় জমি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিরোধ বেড়েই চলছে। জমি সংক্রান্ত মামলা তাই দিন দিন বেড়েই চলছে। অনেকেই জমি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র সম্পর্কে জানেন না, তাই জালিয়াতি রোধে মর্টগেজ ডাটা ব্যাংক চালু করছে ভূমি মন্ত্রণালয়। এর মধ্যে 72টি আর্থিক প্রতিষ্ঠানের 6,000 হিসাব তৈরি হয়েছে। এতে 22,200 জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি বন্ধক দেওয়া সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ না বুঝে একটা জমি বা একটি সম্পত্তি কিনে ফেলছে, বসবাস শুরু করছে। যখনই উক্ত জমিটি খারিজ বা মিউটেশন বা নামজারি করতে যায়, তখন উক্ত জমিটি খারিজ করতে বা নামজারি করতে পারছে না। দেখা যায় জমিটি বন্ধক দেওয়া রয়েছে ব্যাংকে অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এ সকল সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে। মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমে এক জমি দুইবার বিক্রি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি এক জমি একবার বিক্রির পর আবার বিক্রি করে এবং বিক্রি করতে চায়, তাহলে রেজিস্ট্রি অফিস নাগরিকদের জমির তথ্য অনলাইনে যাচাই করতে পারবে। পাশাপাশি অর্থনৈতিক আদালতের ডাটাবেস ব্যবহার করা যাবে এবং আপনি কোনো জমি ক্রয় করার আগে অনলাইনের মাধ্যমেই উক্ত জমির তথ্য আপনি দেখতে পারবেন। অনলাইন ডাটাবেসের মাধ্যমে যে জমিটি আপনি ক্রয় করতে যাচ্ছেন, উক্ত জমিটি বা উক্ত সম্পত্তিটি ইতিপূর্বে বিক্রি হয়েছে কিনা বা উক্ত জমি কোনো ব্যাংকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে মর্টগেজ দেওয়া বা বন্ধক দেওয়া আছে কিনা, উক্ত বিষয় আপনি মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমেই অনলাইনে জানতে পারবেন। অনলাইন সিস্টেমের কারণে অনেকে বিদেশে বসেও কিন্তু অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন। কোনো সম্পত্তি একবার বিক্রি করার পর দ্বিতীয়বার কেউ বিক্রি করতে চাইলে আপনি এই অনলাইন ডাটা ব্যাংকের মাধ্যমে আপনি উক্ত জমির তথ্য জানতে পারবেন।